শয়তানের হাতিয়ার সাপকে অভিশাপ দেওয়া হয়েছিল। সে সম্ভবত খুব উচ্চদরের সুন্দর বুদ্ধিমান জীব থেকে ঘৃণিত বুকে হাঁটা সাপে পরিণত হয়েছিল, যেটি আদিপুস্তক 3 অধ্যায় 14 পদে আমরা দেখতে পাই। সাপের ব্যাপারে মুক্তির এবং পাপ ঢাকার গভীরতম রহস্যের ইঙ্গিত দেওয়া হয়েছে গণনা পুস্তক 21 অধ্যায় 5 থেকে 9 পদ, যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 14 পদ 15 পদ, 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদ। এছাড়া সেখানে মুক্তিদাতার প্রথম প্রতিজ্ঞা করা হয়েছে, যেটি 15 পদে লেখা রয়েছে 3 অধ্যায় 15 পদে। স্ত্রীলোকের প্রতি অভিশাপ। পাপে পতিত অবস্থায় স্ত্রীলোকের বৈশিষ্ট্য হলো সে বারে বারে গর্ভধারণ করবে এবং সন্তান প্রসবের সময় কষ্ট এবং যন্ত্রণা পাবে। এছাড়া পাপের ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার জন্য স্বামী স্ত্রীর উপর কর্তা হবে। 1 করিন্থীয় 11 অধ্যায় 7 থেকে 9 পদ। পুরুষের প্রতি অভিশাপ। পুরুষ স্ত্রীলোকটির পাপে পতনের ফলে মাটিকে অভিশাপ দেওয়া হয়েছে, কারণ পাপে পতিত অবস্থায় বিজ্ঞতার সাথে সে তার অবসর সময় ব্যাহত করতে পারবে না। তার জীবন দুঃখে পরিপূর্ণ থাকবে। তাকে শাকসবজি খাওয়ার জন্য বলা হয়েছে। এদনের আরামপূর্ণ জীবন কঠিন পরিশ্রমে পরিণত হয়েছে। মানবজাতির একতা। আদম তার স্ত্রীর নাম দিলেন হবা, জীবন, কারণ তিনি সমস্ত জীবিত লোকেদের মা হবেন। এখানে মানবজাতির একতা আদমের মধ্যে প্রকাশিত হয়েছে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।